একদিন পরই ঈদুল আজহা। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে চাপ বেড়েছে আকাশপথেও। বিভিন্ন দেশ থেকে ফিরছেন প্রবাসীরা। অ্যাভেলেবল না, আগের চেয়ে একটু বেশি। নর্মালি 4,000 4,500 দিয়ে পাওয়া যায়, এখন 7,850 টাকা দিচ্ছে। চাপ চিটাগাংয়ে মোটামুটি দেখলাম, তো ঢাকায় একটু বেশি মনে হচ্ছে। তো আমি চিটাগাং থেকে আসছি ঢাকায়, এখন এখান থেকে খুলনায় যাব। এমন প্রেক্ষাপটে ঘরমুখো যাত্রীদের টিকিট নিশ্চিত করতে স্বাভাবিক সময়ের চেয়ে দেশের অভ্যন্তর ও আন্তর্জাতিক কয়েকটি গন্তব্য থেকে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো। এর মধ্যে নভোএয়ার 8টি, এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাড়তি ফ্লাইট হিসেবে দেশে 18টি এবং দেশের বাইরে 5টি এয়ারপোর্ট কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, মাস্কাট ও রিয়াদ থেকে ঢাকায় পরিচালিত হচ্ছে 12টি ফ্লাইট। ঈদ উপলক্ষে আমরা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই রুটে আমরা অতিরিক্ত ফ্লাইট দিয়েছি যাত্রীদের সুবিধার জন্য। আমাদের যেগুলো শিডিউল ফ্লাইট আছে তার বাইরে ইন্টারন্যাশনাল রুটে আমাদের হচ্ছে গিয়ে কুয়ালালামপুরে সাধারণত আমরা শিডিউল ফ্লাইট 737 দিয়ে চালাই। এক্সট্রা ফ্লাইট যে দিলাম 3টা, সেই 3টা যাবে 777-এর ক্যাপাসিটি 419। জেট ফুয়েলের উচ্চ মূল্যে মাসখানিক ধরে ভাড়া বেড়েছে ফ্লাইটে, যার প্রভাবে 10 থেকে 15% যাত্রী কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। ঈদুল আজহাতে আমরা এডিশনাল কোনো ফ্লাইট এখন পর্যন্ত আমরা দেই নাই, কারণ সেই ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে না। তা আপনাকে বুঝতে হবে ওভারঅল মানুষের ভিতরে যে চাহিদাটা আছে এয়ার টিকেটের ব্যাপারে, সেটা কিন্তু অলরেডি রিডিউস হয়েছে বলে আমার বিশ্বাস। অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে এভিয়েশন খাতেও, বলছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের কারণে তো মানুষের ডেফিনেটলি একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীটা, এরাই কিন্তু বেশিরভাগ এই ঈদ বা বিভিন্ন ছুটি ছাটাতে তারা এই ঘরের বাইরে যায়, দেশের বিভিন্ন স্থানে বেড়াতে যায়। তো এতে করে তাদের সারপ্লাস ফান্ড কমে গেছে। ঈদ মৌসুমে অভ্যন্তর ও আন্তর্জাতিক রুটে এসব অতিরিক্ত ফ্লাইট চলবে 1 জুন পর্যন্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।